হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি আয়তক্ষেত্রের সুবিধা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এই যে অঙ্কগুলো 26 থেকে 50-এর মধ্যে রয়েছে সব অঙ্কের সমাধান করে দেবো তোমাদের। এবং আমি আগের ভিডিওতে আয়তক্ষেত্রের 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি তোমরা ভিডিওটা গিয়ে দেখতে পারো। আর তোমরা যারা নতুন রয়েছো তোমাদের বলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান সুবিদাসের টোটাল ম্যাথ বুক সলিউশন আমি দেওয়া শুরু করেছি ধীরে ধীরে, তো সেগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া যারা কেপি এবং ডব্লিউপিকে টার্গেট রেখেছো তাদের জন্য আমি জিকে সিরিজ এবং জিকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলোও সমাধান করছি ধীরে ধীরে, তো সেগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝে যাবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অথবা ভিডিওটা থেকে তোমরা অঙ্কগুলো অন্তত বুঝতে পেরেছো। 26 নম্বর দেখো কি বলছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝাকে 80 সেমি প্রস্থবিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে। দেখো একটা আয়তকার জায়গা রয়েছে, ঠিক আছে, এই আয়তকার জায়গা কার্পেট দিয়ে মুড়বে, অর্থাৎ এর ক্ষেত্রফল নিয়ে আমরা কাজ করব। এবং এর দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে 12 মিটার আর 8 মিটার, অর্থাৎ 12 গুণ 8 আমরা লিখলে এখানে যে অ্যান্সারটা বেরোবে সেটা হবে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে আমাকে মুড়তে হবে কি দিয়ে, 80 সেমি। দেখো এই এককগুলো সব মিটার রয়েছে এবং 80 রয়েছে সেমি। তো 80 সেমি মানে হচ্ছে 80কে আমরা 100 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 0.80 আমরা লিখতে পারি। এটা মিটারে চলে গেল, এটা দিয়ে ভাগ করে দেবো। এই দশমিক উঠে এখানে একের পরে দুটো শূন্য বসলো, যেহেতু দুটো সংখ্যা রয়েছে এই শূন্য কেটে গেল, 8 8 কেটে গেল, তো এদিকে অ্যান্সার হচ্ছে 120। তো অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 16 মিটার ইন্টু 12 মিটার, অর্থাৎ এখানে ওকে বুঝে নিতে হবে 16 মিটার দীর্ঘ এবং 12 মিটার প্রশস্ত একটা আয়তকার অংশকে 20 সেমি ইন্টু 10 সেমি 20 সেমি ইন্টু 10 সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঢাকতে। অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে এই রকম যদি একটা ছবি থাকে, এর যে ক্ষেত্রফল এইখানে আমরা টালি বসাবো, সেই টালির ক্ষেত্রফল হচ্ছে এইটা 20 ইন্টু 10, অর্থাৎ টালির যে ক্ষেত্রফল, টালির দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি আর প্রস্থ হচ্ছে 10 সেমি। দেখো দুটোর যে এককের মধ্যে একটু পার্থক্য রয়েছে, একটা রয়েছে মিটারে একটা রয়েছে সেমিতে। তো টোটাল যে জমি তার ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 12 বাই ভাগ করে দেবো এই যে টালির ক্ষেত্রফল, ঠিক আছে, টালির ক্ষেত্রফল হচ্ছে 20 সেমি ইন্টু 10 সেমি, কিন্তু সেমিটাকে মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করে দাও, তো 0.20 আর 0.10। এইবার দেখো এই দুটো দশমিক তুলে দিলে ওপরে একের পরে 4টে শূন্য বসে, লাস্টে দুটো শূন্য কেটে দাও। এই 2 দিয়ে আমরা 16কে কাটলে অ্যান্সার হয় 8, তো অ্যান্সার হবে 8 বারং 96, তারপরে দুটো শূন্য বসে যাবে। তো অপশান সি রাইট অ্যান্সার। 28 নম্বর দেখো 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের দিকে 3 মিটার চওড়া সমান বেধের একটি রাস্তা আছে। দেখো ছবিটা একটু দেখে নাও, এই হচ্ছে তোমার একটি আয়তকার জায়গা, এর বলছে 12 মিটার দীর্ঘ, 12 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 8 মিটার। এর বাইরের দিকে, ঠিক আছে, এর বাইরের দিকে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা হচ্ছে এই যে ডিফারেন্স হচ্ছে 3 মিটার চওড়া, ঠিক আছে, 3 মিটার চওড়া হবে। এইবার কি বলছে, প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে, অর্থাৎ এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরো কিছু দিয়ে বাঁধানো হবে, তো বাঁধাতে বলছে 100 টাকা হিসাবে পার মিটারে বর্গমিটারে কত টাকা খরচ হবে, তো অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তো প্রথমে দেখো দৈর্ঘ্য রয়েছে 12 মিটার, প্রস্থ রয়েছে 8 মিটার, অর্থাৎ প্রথমে ক্ষেত্রফল কত ছিল, 12 গুণ 8 ইজিক্যাল টু 8 বারং লিখতে পারি 96। এবার কি বলেছে, বাইরে 3 মিটার রাস্তা, এবার রাস্তা সহ পুরো জমিটা তার ক্ষেত্রফল আমরা বের করব, তারপর এখান থেকে মাইনাস করে দেবো। দেখো রাস্তাটা হচ্ছে এই দিকে 3 মিটার চওড়া, এই দিকে 3 মিটার চওড়া, মানে সব দিকে 3 মিটার চওড়া। তাহলে দেখো দৈর্ঘ্য আগে ছিল 12, 12-র সঙ্গে এখন আমরা কত যোগ করব, 2। দেখো 12 যদি দৈর্ঘ্য ধরি, এই 12-র এই দিকেও 3 বাড়ছে, এই দিকেও 3 বাড়ছে, মানে টোটাল 6 বাড়ছে, অর্থাৎ 12 আর 6 18। আর প্রস্থ ছিল দেখো 8 মিটার, এর সঙ্গেও আমরা 6 যোগ করে দেবো, কারণ দুই দিকে 3 3 করে বাড়বে। এই যে প্রস্থটা রয়েছে এই দিকেও 3 বেড়েছে আর এই দিকেও 3 বেড়েছে, তাহলে 14 হচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা আমরা গুণ করে দেবো, 4 32 2 হাতে 3, 4 4 3 7, এদিকে 8 কে 8 1 কে 1, তো 2 থাকছে, 27 আর 14 কে 15, 2 252। তাহলে দেখো 252 হচ্ছে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, আর শুধু জমির ক্ষেত্রফল হচ্ছে 96। তো এটা আমরা বিয়োগ করে দেবো, 6 থাকছে, 9 কে 10, 5 থাকছে 156। এবার 100 প্রতি বর্গমিটারে দেখো 100 টাকা করে খরচ হয়, তাহলে এত বর্গমিটারে কি বেশি খরচ হবে, তো গুণ করে দাও 156 সঙ্গে 100, তাহলে 15600, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। 29 নম্বর অঙ্ক দেখো 38 মিটার দীর্ঘ এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে।
এত একটা আয়তকার জায়গা, এর ভেতরে কি বলছে, এর দৈর্ঘ্য হচ্ছে 38 আর এর প্রস্থ হচ্ছে 32। আবার বলছে এর ভিতরে একটা রাস্তা রয়েছে এরকম, এই রাস্তাটা হচ্ছে 5 মিটার চওড়া। তো প্রতি বর্গমিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ পড়বে? দেখো একই সেম অঙ্ক। তো দেখো এই যে রাস্তা সহ যে জমিটা রয়েছে, এখন দেখো রাস্তাটা রয়েছে ভেতরে, আগেরটা ছিল কি রাস্তা বাইরের দিকে ছিল। তো রাস্তা যেহেতু ভেতরে হবে সেহেতু রাস্তা সহ টোটাল জমির ক্ষেত্রফল হচ্ছে 38 গুণ 32 করে দেবো, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাই। 8 দুগুণে 16 6 3 3 দুগুণে 6 একে 7 3 8 24 4 হাতে 2 3 3 9 10 11। তো এটা হচ্ছে 6 7 4 11 1 হাতে 1 1 1 2 1। তো 1216 এখানে অ্যান্সার হচ্ছে, অর্থাৎ টোটাল যে জমি তার ক্ষেত্রফল। এইবার দেখো দুই দিকে এই যে 5 5 করে কমে যাবে। দেখো দৈর্ঘ্য ছিল 38, দৈর্ঘ্য 38 মাইনাস আমরা 10 করে দেবো। কেন 10 করে দেবো? দেখো দৈর্ঘ্য রয়েছে এই যে টোটালটা হচ্ছে দৈর্ঘ্য, কিন্তু ভেতরের দিকে রাস্তা যেহেতু এবং রাস্তা 5 মিটার চওড়া সেহেতু এই দিকে 5 কমে যাবে, দৈর্ঘ্য এদিকেও 5 কমে যাবে। তাহলে 10 আমরা মাইনাস করে দেবো, এটা হচ্ছে 28। আর প্রস্থ দেখো ছিল 32, এখানেও মাইনাস 10 করে দেবো, এটা হয়ে যাবে 22। ঠিক আছে, তো এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তো গুণ করে দাও। দেখো 8 দুগুণে 16 6 হাতে 1 2 দুগুণে 4 আর 5, এখানে 8 দুগুণে 16, এটা ওখানে 5 হয়ে যাবে। তো 6, তাও 6 5 11 1 6 616। তাহলে দেখো রাস্তা বাদে যে জমির ক্ষেত্রফল সেটা হচ্ছে 616 বর্গ সেমি, এটা পেলাম। আর রাস্তা সহ টোটাল যে জমির ক্ষেত্রফল 1216। তো 1216 থেকে 616 কী করব, বিয়োগ করে দাও। দেখো 0 হচ্ছে 0 হচ্ছে আর এটা 6 থাকছে, তো এটা থাকছে 600। অর্থাৎ রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে এই যে 600 বর্গ সেমি, আর প্রতি বর্গ সেমিতে 50 টাকা। তাহলে 600 বর্গ সেমিতে কি অনেক বেশি টাকা লাগবে, তো বেশি হলে এক্ষেত্রে আমরা গুণ করে দেবো। দেখো 0 0 0 5 6 30, তো 30,000 টাকা খরচ হবে। অপশান এ রাইট অ্যান্সার। 30 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা রয়েছে। দেখো ছবিটা এরকম হবে, এরকম একটা আয়তকার জায়গা, এর দৈর্ঘ্য রয়েছে 10 আর প্রস্থ রয়েছে 7। এর বলছে এই মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে, অর্থাৎ এই যে পরিসীমা বরাবর এই যে বাইরের দিকে এই যে রাস্তাটা রয়েছে, এতক্ষণ আমরা রাস্তার ক্ষেত্রফল বার করছিলাম, এইবার ক্ষেত্রফলই বলে দিয়েছে যে 84। তাহলে কি রাস্তাটা কতটা চওড়া সেটা বার করতে হবে। দেখো এই যে রাস্তার যে ক্ষেত্রফল, এই যে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ আমি লিখছি এখানে রাস্তার এই ক্ষেত্রফল মানে এরিয়া ইজিক্যাল টু, এক্ষেত্রে একটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2w x প্লাস ওয়াই প্লাস 2w ইজিক্যাল টু এই যে রাস্তার ক্ষেত্রফলটা। তো দেখো এই 2wটা হচ্ছে এই wর মান যেটা বেরোবে সেটা হচ্ছে ওয়াইড, অর্থাৎ রাস্তা কতটা চওড়া, আর এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। আর তারপরে দেখো প্লাস 2w রয়েছে, এই প্লাস 2w এখানে মাইনাস 2w তখন হবে যখন এইখানে বলে দিয়েছে দেখো পরিসীমা বরাবর বাইরের দিকে, বাইরের দিকে বললে কি হয়, প্লাস হয়। এটা কমন সেন্সে ভাবো। আর ভেতরের দিকে হলে এইখানে এই প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে পরিসীমা বরাবর রাস্তার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবে অঙ্কটা করতে পারবে। তাহলে আমি একটু সাজিয়ে নিই। দেখো 2w রয়েছে, 2w মানে হচ্ছে 2wই থাকবে, wর মান আমি জানি না, এটাই বেরোবে। তো এক্স প্লাস ওয়াই হচ্ছে 10 প্লাস 7 17 প্লাস এখানে আমি 2w লিখতে পারি ইজিক্যাল টু রয়েছে দেখো 84। বোঝা গেল? এইবার দেখো আমরা গুণ করে দেবো, এই 2 দিয়ে 84কে কেটে দিই, এখানে হয় 4 2 42। তো 17, দেখো ডব্লু রয়েছে ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের মধ্যে রয়েছে 17 আর 2w, তো এটা গুণ করে দেবো। তো গুণ করলে হবে 17w প্লাস 2w স্কোয়ার। আর এই যে 42টা ডান দিকে রয়েছে এটা কি করব, আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তো বাঁ দিকে হবে -42 ইজিক্যাল টু কিছু নেই, এখানে 0 রয়েছে। এইবার দেখো এই যে এই টাইপের যদি থাকে তাহলে আমরা কি করব, মিডল টার্ম করব। তার আগে আমরা সংখ্যাটাকে সাজিয়ে নিই। 2w স্কোয়ার, দেখো প্লাস রয়েছে 17w মাইনাস 42 ইজিক্যাল টু 0। আমি সাজিয়ে নিলাম। এইবার দেখো প্রথমে রয়েছে 2 আর লাস্টে রয়েছে 42। তো 42 গুণ 2 করে দেখো কত হয়, 2 দুগুণে 4 4 দুগুণে 8, এই 84। এই 84 প্রথমে আমরা উৎপাদক করব। দেখো ভালো করে, এটা হচ্ছে মিডল টার্ম করার নিয়ম। প্রথমে হচ্ছে দুই সাইডে দুটো সংখ্যা থাকবে, এই যে এক্স ওয়াই জেড যা থাকুক সেগুলো সংখ্যা না, তো যদি সংখ্যা যেগুলো থাকবে দুই সাইডে সেটার গুণ করব। গুণ করে আমরা ভাগ করা শুরু করি, 4 দুগুণে 8 2 দুগুণে 4, দেখো 3 14 42
তো 7 দুগুণে 14। দেখো আমরা এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো থেকে আমাদের কি করতে হবে, 17 আনতে হবে। দেখো 3 সাতা 21 আর এই 2 দুগুণই রয়েছে 4, তো 21 মাইনাস 4 তাহলে 17 হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে আমি লিখতে পারি 2w স্কোয়ার। এবার এই 17wর জায়গায় আমি লিখব প্লাস 21x, সরি এটা w হবে, মাইনাস 4w মাইনাস 42 ইজ ইকাল টু 0। দেখো এই জায়গাটা আর একটু ভালো করে বুঝে নাও। যখন আমাকে মিডিল টার্ম করতে হবে তো সেক্ষেত্রে কি করবে তোমরা, সেক্ষেত্রে দুই সাইডের যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোর গুণ করবে, করে তার উৎপাদক করবে এবং উৎপাদকের যে ফলটা আমরা পাবো সেখান থেকে তোমরা গুণ করে এমন একটা সংখ্যায় আনতে হবে যে সংখ্যাটা মিডিলে রয়েছে। এই যে 17w এনেছি আমি 21w মাইনাস 4w করে, ঠিক আছে, তার মানেই হচ্ছে 17। তো অ্যান্সার যেহেতু বড় সংখ্যা পুরোটা এর আগে প্লাস রয়েছে 17-র আগে, 17wর আগে, তো বড় সংখ্যার আগে আমি প্লাস দিয়েছি। এভাবেই তোমরা কিন্তু প্লাস মাইনাসের কম্বিনেশন তৈরি করতে হবে। কিছু কিছু অঙ্কে কিন্তু এক্ষেত্রে এই যে 17w রয়েছে এর আগে মাইনাসও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে এই যে বড় সংখ্যাটা 21w আমি লিখেছি এরকম জায়গায় কিন্তু প্রথমটা বড় সংখ্যাতে মাইনাস দিতে হয় এবং পরেরটায় প্লাস করতে হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা জানি। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি w কমন নিতে পারি, তাহলে থাকে 2w প্লাস 21 মাইনাস এখান থেকে 2 কমন নিলে থাকে 2w মাইনাসে মাইনাসে প্লাস 21। তাহলে অপশানগুলো একটু তুমি দেখো, অপশান রয়েছে চওড়া 1 মিটার, 2 মিটার, সিতে রয়েছে 3 মিটার, ডিতে রয়েছে 1.5 মিটার। তাহলে এখান থেকে দেখো দুটো সমীকরণ পাচ্ছি আমি, 2w প্লাস 21 এটা একটা পাচ্ছি, দুটো থেকে একটা কমন নিয়ে লিখে দিলাম, আর একটা রয়েছে w মাইনাস 2, এটা সমান সমান দেখো 0 প্রথমে আমি লিখেছিলাম। তাহলে দেখো তুমি এটা দেখেই বুঝতে পারবে, আর কিছু করার দরকার নেই, যে w মাইনাস 2 ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে w ইজ ইকাল টু কী হবে, এই মাইনাস 2টা ডান দিকে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে wর মান হচ্ছে 2। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা এই অঙ্কটা দরকার হলে খাতায় একবার লিখে নিতে পারো, অথবা তোমরা আরেকবার এই অঙ্কটা ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 30 মিটার ও 22 মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত এত বর্গমিটার রাস্তা রয়েছে। এবার রাস্তাটি কত মিটার চওড়া, এটা কি বলেছে দেখো, 30 মিটার গুণ 22 মিটার হচ্ছে 30 মিটার দীর্ঘ এবং 22 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে, এই যে পরিসীমা বরাবর ভেতরের দিকে বলেছে সমান বেধের 100 বর্গমিটার রাস্তা রয়েছে। তো রাস্তাটি কত মিটার চওড়া, দেখো সেম একই সূত্রটা হচ্ছে, আরেকবার লিখে দিচ্ছি আমি, দেখো সূত্রটা হচ্ছে 2w, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই ক্ষেত্রে যেহেতু বলেছে পরিসীমা বরাবর ভেতরের দিকে সেহেতু মাইনাস 2w হবে, আগেরটা পরিসীমা বরাবর বাইরের দিকে বলেছিল তাই আমরা কি সেটাতে প্লাস করেছিলাম, কিন্তু পরিসীমা বরাবর ভেতর বললে তোমরা মাইনাস করবে। এটা সমান সমান হচ্ছে এই যে 100 বর্গমিটার রাস্তা, এটা আমরা লিখতে পারি। এবার দেখো 2w থাকছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে 32 মিটার গুণ যোগ 22 মিটার করলে হয় 30 50 52 মিটার মাইনাস 2w ইজ ইকাল টু হচ্ছে 100, এই 2 দিয়ে 100কে কাটলে হয় 50। তো এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি দেখো 52w মাইনাস 2w স্কোয়ার ইজ ইকাল টু 50। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এই যে মাইনাস 2w স্কোয়ার রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই সমান সমানের, তাহলে দেখো তাহলে থাকে 2w স্কোয়ার। এবার দেখো 52wকে ডান দিকে নিয়ে গেলে সমান সমানের কী হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 52w, আর এই যে 50 যেটা সেটা তো সমান সমানের ডান দিকেই ছিল, তো সেক্ষেত্রে হয়ে যাবে প্লাস 50 ইজ ইকাল টু আমরা 0 লিখতে পারি। এইবার দেখো তাহলে আমরা এবার কি করব, তোমরা আগেই জানো, এখান থেকে তোমরা একটু কমন নিয়ে নিতে পারো। দেখো তিনটে যে সংখ্যা রয়েছে সব কটাই দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে আমি কেটে দিতে পারি 2 দিয়ে, তো 52কে কাটলে হয় 26 আর 50কে কাটলে হয় 25, ঠিক আছে। তো এই যে 25 আর সামনে দেখো কোনো সংখ্যা নেই, ছিল আমি একটু ছোট করে নিয়েছি, তা 25 থেকে আমরা 26 কীভাবে বানাবো, আমি লিখতে পারি 25 25, তো 25 প্লাস 1 লিখতে পারি আমরা, তাহলে এখানে হবে w স্কোয়ার মাইনাস 25w মাইনাস 1w প্লাস 25 ইজ ইকাল টু 0। তাহলে w ইজ ইকাল টু কী লিখতে পারি, w কমন যাবে, দেখো এই টোটালটা থেকে w কমন যাচ্ছে, তাহলে w পরে থাকে মাইনাস 25 থাকছে, মাইনাস দেখো 1w রয়েছে, অর্থাৎ এখানে যদি আমি 1 কমন নিই তাহলে w বসে যাচ্ছে, আর এই যে মাইনাস আর এই যে প্লাসটা রয়েছে মাইনাস প্লাসে মাইনাস এখানে 25 হয়ে যাচ্ছে ইজ ইকাল টু 0।
এক্ষেত্রে অপশানগুলো দেখো খুবই ছোট রয়েছে। তো ডব্লু মাইনাস এই যে 25 দুটো কমন নিয়ে আমার কোনো দরকার নেই। এখানে রয়েছে দেখো ডব্লু মাইনাস 1 ইজিক্যাল টু 0, এই যে এই জায়গাটা ডব্লু মাইনাস 1, তাহলে ডব্লু ইজিক্যাল টু কত, ডব্লু ইজিক্যাল টু এই -1টা ডান দিকে গেলে +1 হয়ে যাবে। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি এখানে অ্যান্সার হয়ে যাবে। 32 নম্বর কি বলছে দেখো, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে? তো দেখো এই একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য রয়েছে 20 আর প্রস্থ রয়েছে 8। এবার বলছে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর মাঝখান দিয়ে এরকম রাস্তা গেছে একটা, সেক্ষেত্রে সেই রাস্তাটা চওড়া হচ্ছে 2 মিটার, ঠিক আছে। এইবার দেখো কি বলেছে, প্রতি বর্গমিটারে 50 টাকা হিসাবে রাস্তাটিতে টালি বসাতে, অর্থাৎ এই যে রাস্তার যে ক্ষেত্রফল সেটা তোমাকে বার করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব? দেখো দৈর্ঘ্য রয়েছে টোটাল কত, দৈর্ঘ্য রয়েছে 20, তাহলে এই দৈর্ঘ্য বরাবর যে টোটাল রাস্তাটা রয়েছে না, এই দৈর্ঘ্য বরাবর রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 20, আর এই রাস্তাটার প্রস্থ কত, এই দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর যে চওড়া ছিল রাস্তাটা 2 মিটার, তাহলে আমি লিখতে পারি 20 গুণ 2 ইজিক্যাল টু 40, ঠিক আছে। নেক্সট দেখো এই যে প্রস্থ বরাবর এই যে রাস্তাটা রয়েছে, এই প্রস্থ বরাবর রাস্তাটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 8, কারণ এইখান থেকে এইটুকু এতটা দৈর্ঘ্য হচ্ছে 8 ইন্টু এই যে রাস্তাটা ছিল দেখো 2 মিটার চওড়া, তা 2 দিয়ে গুণ করে দাও, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে দেখো, এদিকে 6 4 আর 5, টোটাল যে রাস্তার ক্ষেত্রফল সেটা হচ্ছে 56। এখনও একটু অঙ্ক বাকি রয়েছে। দেখো এই বরাবর যদি দুটো রাস্তা ক্রস করে, আমি এই টোটালটার ক্ষেত্রফল যখন বার করেছি, এই মিডিলের যে জায়গাটা, এই জায়গাটা আমি 2 বার নিয়ে নিয়েছি, তো সেটা বাদ দিতে হবে। রাস্তাটা চওড়া কত ছিল, 2 মিটার, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু একটা, এটা আয়তক্ষেত্রাকার ছবি হলেও এই যে জায়গাটা যেটা আমি 2 বার নিয়েছি এটা কিন্তু একটা বর্গক্ষেত্র। তো চওড়া হচ্ছে 2 মিটার, তাহলে 2 গুণ 2 ইজিক্যাল টু 4 মিটার, এই 4 মিটার আমি 2 বার নিয়ে ফেলেছি, তো একবার এখান থেকে মাইনাস করে দেবো। তো এখানে থাকছে হচ্ছে 56 থেকে 4 গেলে থাকে 52, তো 52 সঙ্গে এই 52 বর্গমিটার হচ্ছে টোটাল রাস্তার ক্ষেত্রফল, আর প্রতি বর্গমিটার অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হচ্ছে 50 টাকা। তো 52 বর্গমিটারে কত খরচ হবে, 50 দিয়ে গুণ করে দাও, দেখো 0 থাকছে, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 5 25 আর 1 26। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 2600। 33 নম্বর অঙ্ক দেখো, 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া? দেখো ছবি আঁকছি, এই যে আয়তাকার একটা জায়গা, দৈর্ঘ্য রয়েছে 30 আর প্রস্থ রয়েছে 10, ঠিক আছে। এইবার দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর রাস্তা গেছে, সেম একই টাইপের অঙ্ক, এইরকম একটা রাস্তা গেছে। এইবার দেখো আগেরবার আমি রাস্তার ক্ষেত্রফল বের করে রাস্তাতে যে টালি বসাতে কত খরচ হয়েছে সেটা বের করেছি, এইবার দেখো রাস্তার ক্ষেত্রফলই বলে দিয়েছে তোমাকে। তাহলে কি করবে, দেখো এক্ষেত্রে খুব সহজেই করা যায়। দেখো টোটাল এই যে জমিটা, টোটাল জমির যে ক্ষেত্রফল, অথবা টোটাল জমির ক্ষেত্রফল আমি ধরবো না, এই যে টোটাল যে রাস্তার ক্ষেত্রফল, এই টোটাল রাস্তার ক্ষেত্রফল ইজিক্যাল টু আমি 111 লিখতে পারি। তাহলে টোটাল রাস্তার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করবো, দেখো দৈর্ঘ্য রয়েছে 30, ঠিক আছে। তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা গেছে, তুমি ভাবো এইরকম একটা রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই ছবির ভেতরে যে রাস্তা, তাহলে এই রাস্তাটা, এইটা একটা আয়তাকার জায়গা, এর একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে 30 আর এর প্রস্থ কত রয়েছে, এর প্রস্থ হচ্ছে জানি না আমি, তো প্রস্থ আমি এক্স ধরে নিচ্ছি, তার মানে আমি রাস্তাটা কতটা চওড়া সেটা অ্যান্সার চেয়েছে, তো সেটা আমি প্রথমেই এক্স ধরে নিচ্ছি। তো আমি লিখতে পারি 30 গুণ এক্স, মানে দৈর্ঘ্য বরাবর রাস্তা প্লাস প্রস্থ বরাবর রাস্তা। তো প্রস্থ বরাবর যে রাস্তাটা দেখো এই যে রয়েছে এইরকম, তো প্রস্থ বরাবর রাস্তার যে দৈর্ঘ্য সেটা রয়েছে দেখো 10, তাহলে এক্ষেত্রে 10 গুণ রাস্তাটা চওড়া এক্স, তো 10x। এইবার দেখো এর আগেও করিয়েছি, এইরকম রাস্তা যদি দুটো ক্রস করে এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। এই জায়গাটা আমরা 2 বার নিয়ে ফেলেছি, তো রাস্তাটা চওড়া কতটা, রাস্তাটা চওড়া আমি জানি না, তার মানে রাস্তাটা চওড়া আমি ধরেছিলাম এক্স, তো দুটো এক্স গুণ করলে হয় x² মাইনাস x²। এটা ইজিক্যাল টু আমি 111 লিখতে পারি। কেন লিখতে পারি আবার বলে দিচ্ছি, দৈর্ঘ্য বরাবর প্রথমে ক্ষেত্রফল 30x বেরিয়েছে, কারণ আমি রাস্তাটা কতটা চওড়া সেটা x ধরেছি, এবং প্রস্থ বরাবর যে ক্ষেত্রফল সেটা যোগ করেছি। এই দুটোর যোগফল মানে প্রস্থ বরাবর আর দৈর্ঘ্য বরাবর যে যোগফল, সেখান থেকে মাইনাস করেছি যে জায়গাটা 2 বার নেওয়া হয়েছে, এই যে মিডিলের জায়গাটা, ইজিক্যাল টু 111, এটাই তো রাস্তার ক্ষেত্রফল। এইবার দেখো আমরা কি করতে পারি, 30 আর 10x হচ্ছে 40x মাইনাস
এক্স স্কোয়ার ইজিক্যাল টু 111। এবার দেখো এই মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে আমরা মিডল টার্ম করতে পারবো না, তো মাইনাস এক্স স্কোয়ার এটাকে সমান সমানের ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এই দেখো এবার -40x, -40x কেন, এই যে 40xটা সমান সমানের বাঁ দিকে ছিল, এটাকেও ডান দিকে পাঠিয়ে দিলাম। আর 111 এটা তো ডান দিকেই ছিল সমান সমানের, তো এটা ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি। তার মানে দেখো সমান সমান যখন আমরা লিখি, সমান সমানের ডান দিকেরগুলো বাঁ দিকে, বাঁ দিকেরগুলো ডান দিকে আমরা ট্রান্সফার করতে পারি, তো সেটাই করে দিলাম। এক্সের যে সংখ্যাগুলো ছিল তো বাঁ দিকেরগুলো সব ডান দিকে পাঠিয়ে দিয়েছি, তার মানে কি যে এক্স স্কোয়ার -40x + 111 ইজিক্যাল টু 0। এবার আমরা মিডল টার্ম করব, তো মিডল টার্ম করতে গেলে এই যে 111 এটা আমাকে উৎপাদক করতে হবে, করে আমাকে 40 আনতে হবে। দেখো 3 দিয়ে করতে পারি, 3 তিরিকে 9, 2 21, 3 7 21, তো 37 আর 3 পাচ্ছি। তো দেখো আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার -37x + 3x + 111 ইজিক্যাল টু 0। তো দেখো 40কে এই 111কে ভেঙে আমি 40 কীভাবে আনলাম, তো এটার উৎপাদক করলাম, করে পেলাম 3 আর 37, তো -37x আর +37x হবে না, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা -3x হবে। ঠিক আছে, তো -37x আর -3x, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু সাইন মাইনাসেই থাকে। তো এটা আমরা করি, দেখো এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে থাকে এক্স -37, এবার মাইনাস কমন নাও, মাইনাস এখান থেকে 3 কমন নিয়ে নিলাম, তো এক্স এই যে মাইনাস আর এই যে প্লাস, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, তো এক্ষেত্রে হয়ে যাবে 37। তো দেখো এখানেও যে রাস্তাটা চওড়া, সেই সংখ্যাগুলো অপশানে তোমরা অনেক ছোট ছোট দেখতে পাচ্ছ, ইজিক্যাল টু 0। তো এই যে এক্স -37 আর এক্স -37 এটা আমরা ধরবই না, তো বাকি পড়ে থাকে দেখো এক্স -3, তো এক্স -3 ইজিক্যাল টু 0, তো এক্স ইজিক্যাল টু এই -3 ডান দিকে গেলে হয়ে যায় +3, তো এটাই তোমাদের অ্যান্সার। তো অপশান ডি 3 মিটার চওড়া রাস্তাটা। তো 33 34 নম্বর দেখো, একটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা কম খরচ হয়, মেঝের দৈর্ঘ্য কত? দেখো এটা খুবই একটা সিম্পল ট্রিকের মাধ্যমে অঙ্কটা করব। দেখো 1000 টাকা, এইখান থেকে দাম কমে হচ্ছে 800 টাকা, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 200 টাকার। কখন হচ্ছে? যখন 2 মিটার কম হচ্ছে, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? 200 টাকা কম হয় যখন কি হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হয়। এইবার আমি লিখতে পারি যে 1 টাকা কম হয় যখন ঘরটির দৈর্ঘ্য, একে আমরা সবসময় কি ভাগ করি, তো 1 টাকা কম হয় যখন ঘরটির দৈর্ঘ্য হয় 2/200 মিটার। এইবার দেখো আমরা প্রথমে কার্পেট দিয়ে ঢাকতে দেখো 1000 টাকা খরচ হয়েছিল, তো 1000 টাকায় দেখি, তো 1000 টাকায় দেখো খরচ হয় 2/200 রয়েছে ইন্টু 1000 করে দাও, তো দেখো 2 শূন্য 2 শূন্য কাটা, এখানে 5 দুগুণি 10, তো 5 দুগুণি হচ্ছে 10 অ্যান্সার। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। তো 35 নম্বর কি বলছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দেখো আমরা এখানে এই যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্কগুলোতে আমরা অনেকগুলো রাশি দেখতে পাই, একটা রয়েছে তোমাদের দৈর্ঘ্য, একটা রয়েছে তোমাদের প্রস্থ, আর রয়েছে পরিসীমা, আর একটা রয়েছে ক্ষেত্রফল। ঠিক আছে, এর মধ্যে দেখো এই যে ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণ করে পাই, তার জন্য এর একক হচ্ছে, এককে আমরা বর্গ দেখি সবসময়, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা এগুলো কি আমরা গুণ করে পাই না। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা কেমনভাবে কাজে লাগবে একটু দেখো। দৈর্ঘ্য স্থির আছে, তাতে কি হচ্ছে, প্রস্থ 20% বৃদ্ধি করলে, এই প্রস্থ যখন 20% বৃদ্ধি আমি করলাম, তাহলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দেখো এই তিনটে এক রাশি আমি ধরে নিলাম, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা। ঠিক আছে, এর একক হচ্ছে মিটার বা সেমি যাই থাকুক, কিন্তু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বা বর্গ সেমি। তাহলে দেখো এই তিনটে সেম রাশি ভাবো, তো দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা, তো প্রস্থ বৃদ্ধি পাচ্ছে 20%, তাতে বলছে পরিসীমার কি পরিবর্তন হবে? তাহলে বলছে দেখো প্রস্থ 20% বৃদ্ধি পেলে পরিসীমার কত পরিবর্তন হবে? তো প্রস্থ আর পরিসীমা যেহেতু একই এককের মধ্যে আসছে, সেহেতু এই 20%ই বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এইখান থেকে যদি বলতো যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা দিয়ে করতে পারতাম না, যেহেতু ক্ষেত্রফল দুটো সংখ্যার গুণ করে পাই, সেহেতু ওই যে আমরা একটা সূত্র করেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, এই সূত্রটা করতাম যদি ক্ষেত্রফল চাইতো।
দৈর্ঘ্য, প্রস্থ অথবা পরিসীমা থেকে। কিন্তু প্রস্থ থেকে পরিসীমা চেয়েছে, এই তিনটে একই রাশি, সেহেতু আমরা যা আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। 36 দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো, তাহলে পরিসীমা কত হ্রাস পাবে? দেখো সেম, দৈর্ঘ্য, প্রস্থ আর পরিসীমা আমি কি বলেছি, একই রাশির মধ্যে আসে, আর ক্ষেত্রফলটা একটা আলাদা রাশির মধ্যে চলে যায়। তো দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমার থেকে যত হ্রাস পাবে এটা সেম একই হ্রাস পাবে, এটাও 20%ই হ্রাস পাবে। কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফল অ্যান্সার চাইলে আমরা কিন্তু ওই সূত্রটাই আমাদের করতে হতো, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো 37 নম্বর দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ উভয় 50% করে বৃদ্ধি পেলে, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই 50% বৃদ্ধি পাচ্ছে, ওই সূত্রটা আমরা করব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 50, এবার প্রস্থও রয়েছে 50, বৃদ্ধি পেয়েছে, দুটোই প্লাস হলো, প্লাসে প্লাসে এখানে প্লাস হবে, তো 50 গুণ 50 বাই 100। দেখো দুটো শূন্য কেটে দিলাম, 50 50 100, 5 5 25, তো 125 তোমাদের অ্যান্সার হয়ে যাবে, 125%, অর্থাৎ অপশান এখানে রাইট অ্যান্সার। 38 নম্বর দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ যথাক্রমে 10% আর 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো সেম একই অঙ্ক, তো দৈর্ঘ্য রয়েছে 10, প্রস্থ রয়েছে 17, তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম। এবার এই দুটোর আগেই দেখো প্লাস রয়েছে, তো প্লাসে প্লাসে এখানে প্লাস হবে, আর এক্স ওয়াই অর্থাৎ এক্স গুণ ওয়াই, 10 গুণ 70 বাই 100, দুটো শূন্য কেটে দিলাম, 70 আর 10 হচ্ছে 80, প্লাস 7 7 ইজিক্যাল টু 87, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 39 কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো প্রথমটা রয়েছে বৃদ্ধি মানে হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে হ্রাস মাইনাস ওয়াই, আর এই যে প্লাসে আর মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো প্লাস এক্স রয়েছে, এক্সের মান দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তো এই দৈর্ঘ্যটাকে এক্স ধরছি, তো 20% বৃদ্ধি মানে প্লাস 20, আর 20% হ্রাস, প্রস্থ 20% হ্রাস পেয়েছে মানে হচ্ছে মাইনাস 20, প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই 100, দুটো শূন্য কেটে গেল, মাইনাস আর প্লাস 20 কেটে গেল, তো মাইনাস 2 দুগুণি 4 থাকছে, অর্থাৎ 4% হ্রাস। নেক্সট অঙ্ক দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো সেম একই অঙ্ক, যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তো প্লাস 30 লিখছি, আর মাইনাস 30 লিখছি কারণ প্রস্থ হ্রাস পেয়েছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো এক্স ওয়াই অর্থাৎ 30 গুণ 30 বাই 100, দেখো 0 0 0 0 কেটে গেল, প্লাস 30 মাইনাস 30 কেটে গেল, তো মাইনাস 3 3কে 9 থাকছে, অর্থাৎ 9% হ্রাস পাবে। 40 নম্বর অঙ্ক কী বলছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? দেখো একই টাইপের অঙ্ক, কি বলেছিলাম, দৈর্ঘ্য 20% হ্রাস পাবে অর্থাৎ মাইনাস 20, আর বলছো প্রস্থও 20% হ্রাস পাবে, তো মাইনাস প্রস্থ। এবার দেখো এই যে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাস হবে প্লাস, প্লাস এইবার এক্স ওয়াই বাই 100, অর্থাৎ এক্স হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে প্রস্থ, তাহলে দুটোই হ্রাস পেয়েছে 20 গুণ 20 20 করে বাই 100। দেখো 0 0 আর এই 0 0 কেটে যাচ্ছে, তো মাইনাস মাইনাসে হয় হচ্ছে প্লাস, অর্থাৎ কিন্তু সাইন মাইনাস থেকে যাবে, মাইনাস 20 20 40 হয়, তো মাইনাস 40 প্লাস 2 দুগুণি 4 ইজিক্যাল টু আমরা লিখতে পারি মাইনাস প্লাসে মাইনাস হয়, 40 থেকে 4 গেলে থাকে 36, কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস সেহেতু এখানে মাইনাস বসে যাবে। তো এটা হলো 41 নম্বরের। এইবার এই ডান দিকে দেখো 42টা করছি, দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? দেখো সেম বলেছে, দুটো হ্রাস পাবে, তো প্রথমটা রয়েছে মাইনাস 20, পরেরটা রয়েছে মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তো 20 গুণ 10 বাই 100, দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 20 আর 10 যোগ করলে হয় 30, মাইনাস 30 প্লাস 2 অক্ষে 2, তো মাইনাস এক্ষেত্রে 28 অ্যান্সার হয়ে যাবে। 30 থেকে 2 বাদ গেলে থাকে 28, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস সেহেতু মাইনাস বসে যাবে। 43 নম্বর অঙ্ক দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে, দেখো দৈর্ঘ্য অর্ধেক করলে আমি দৈর্ঘ্য ধরলাম 10, আমি 10 দৈর্ঘ্য ধরে নিয়েছি, দৈর্ঘ্য আমি জানি না, আর প্রস্থ ধরছি আমি 10, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বলেছে, দেখো দৈর্ঘ্য অর্ধেক করলে অর্থাৎ দৈর্ঘ্য আগে ছিল 10 এখন হচ্ছে 5, আর প্রস্থ আগে ছিল 10 এখন 3 গুণ করলে হচ্ছে 30, তাহলে বলছে ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে? দেখো আগে দৈর্ঘ্যও ছিল 10 প্রস্থ ছিল 10, তাহলে আগে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হয় 100,
আর এখন হচ্ছে এই 5 এখন দৈর্ঘ্য হচ্ছে আর প্রস্থ হচ্ছে 30, এই দুটো গুণ করে দাও, 3 5 15, 150। এটা হচ্ছে এখন ক্ষেত্রফল, এটা ছিল আগে। তো ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে দেখো, 100-তে কত বাড়ছে, 100-তে বাড়ছে 50 ইন্টু 100-তে কত, দেখো 100 100 কেটে যাচ্ছে, ইজিক্যাল টু এই 50 তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ বি এখানে রাইট অ্যান্সার। 44 নম্বর দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক আমি আগেও করিয়েছি তোমাদের শতকরা যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে, যে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। এই টাইপের যদি থাকে তোমরা একটাই সূত্র করবে, সেটা হচ্ছে যেহেতু 25% বৃদ্ধি বলেছে, ওপরে 25%, নিচে দেখো 25% বৃদ্ধি মানে 100-তে কত বাড়ছে, 100-তে বাড়ছে 25, অর্থাৎ 125 ইন্টু 100 করতে গেলে আমাকে 100 বার করতে হয়। এইবার দেখো 25 দিয়ে আমরা 125কে কাটতে পারি, 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে থাকে 20, তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। 45 নম্বর দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে, দেখো সেম অঙ্ক, ক্ষেত্রফল একই রাখতে হবে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যে কোনো একটা হ্রাস পেয়েছে। তো হ্রাস যেহেতু 20% হ্রাস পেয়েছে অর্থাৎ -20, তো যত হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে সেটা ওপরে লিখব, নিচে যেহেতু 20% হ্রাস অর্থাৎ 100 থেকে 20% হ্রাস পেলে হয় 80, ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে 80, তো নিচে 80 লিখব ইন্টু 100, শতকরায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। দেখো 0 0 কেটে যাচ্ছে, তো এই 8কে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দুগুণে 8, আর এই 20কে 4 দিয়ে কাটলে থাকে 5, আর এই 2 দিয়ে 10কে কাটলে থাকে 5, তো ইজিক্যাল টু 5 গুণ 5 হচ্ছে 25, তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। 46 নম্বর দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে 5:3, তার মানে আমি একটা ধরছি 5x আর একটা ধরছি 3x, অর্থাৎ দৈর্ঘ্য 5x প্রস্থ 3x। এবার বলছে প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে, দেখো বেড়া দিচ্ছে তার মানে এই রকম যদি একটা জায়গা হয়, এর চারি সাইডে বেড়া দিচ্ছে অর্থাৎ পরিসীমা ধরে কাজ করব। এইবার বলছে 3000 টাকা তার টোটাল খরচ হয়েছে, এই টাকাটা খরচ হয়েছে, আর প্রতি মিটারে 7.5 টাকা করে, অর্থাৎ 7.5 দিয়ে এই যে টোটাল পরিসীমা, মানে পরিসীমার বেড়া বসাতে যে টাকাটা খরচ হয়েছে সেটা দিয়ে আমরা কি করে দিলাম, ভাগ করে দিলাম, করলে আমরা কি পাবো, পরিসীমা পাবো। দেখো এই দশমিক তুলে দিয়ে এখানে আমি একের পর একটা শূন্য বসাচ্ছি, কারণ দশমিকের পর একটা সংখ্যা ছিল। এইবার কি করতে পারি দেখো, 75কে আমরা 3 25 75 কাটতে পারি, আর এই যে 3000কে আমরা 25 দিয়ে কাটবো। দেখো 25 25, 30 থেকে 25 বাদ দিলে থাকে 5, 5-এর পর একটা শূন্য 50, অর্থাৎ 25 দুগুণি 50, এখানে থাকছে 120, তো 3 দিয়ে 100কে 20কে কাটলে হয় 4 0 40, ইজিক্যাল টু এখানে পাচ্ছি আমি 400, অর্থাৎ এই যে টোটাল পরিসীমা এই জমিটা সেটা হচ্ছে 400। এইবার এখান থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করব, তারপর আমাদের অ্যান্সারটা বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য। তাহলে দেখো দৈর্ঘ্য আমি পেয়েছিলাম 5x আর প্রস্থ ছিল 3x, তাহলে পরিসীমা পেয়েছি হচ্ছে 400, তাহলে আমি লিখতে পারি পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে হয় 5 আর 3 8, 8x, 2 ইন্টু 8x ইজিক্যাল টু 400, 2 দিয়ে 400কে কেটে দাও, এখানে হচ্ছে 200, 8 দিয়ে আমরা 200কে কাটবো, 8 দুগুণি 16, 4 40, 5 8 40, তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেলাম 25। এইবার দেখো কি বলেছে, এবার x এর মান যেহেতু 25 পেয়েছি, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 5x, তাহলে 5 গুণ 25 125 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 3x, অর্থাৎ 3 25 75, এই দুটো বিয়োগ করে দাও, তো অ্যান্সার হয়ে যাবে এই দুটো বিয়োগ করলে 50, তো এটাই হবে তোমাদের অ্যান্সার, অপশান এ। 47 নম্বর কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমির ক্ষেত্রফল কত। দেখো এটা তোমরা অপশান টেস্ট করতে পারো, অথবা আমি বেসিক নিয়মে যেহেতু তোমাদের অঙ্কগুলো করাচ্ছি বেসিক নিয়মেই করাই। দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, অর্থাৎ এটা দৈর্ঘ্য লিখছি আর এটা লিখছি প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, তাহলে প্রস্থ x যাচ্ছি, তাহলে দৈর্ঘ্য x + 1। এইবার দেখো পরিসীমা 14 বলে দিয়েছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিক্যাল টু পরিসীমা লিখতে পারি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য রয়েছে x + 1, ঠিক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, প্লাস x, 2 ইন্টু দৈর্ঘ্য এটা আর এটা প্রস্থ, এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 14, এই 2 দিয়ে 14কে আমরা কেটে দাও, 7 হবে এখানে, তাহলে দেখো কি পড়ে থাকছে x + 1 + x ইজিক্যাল টু 7, তাহলে দেখো 2x ইজিক্যাল টু এই যে +1 এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -1, তাহলে 7 - 1 ইজিক্যাল টু 6, তাহলে 2 দিয়ে 6কে কাটলে থাকে 3, তাহলে x এর মান পেলাম 3, তাহলে একটা হচ্ছে প্রস্থ হচ্ছে 3 আর একটা হচ্ছে 3 + 1 ইজিক্যাল টু 4,
তো এই দুটো গুণ করে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় 3 4 12। তো এটা অ্যান্সার অপশান। তো 48 নম্বর কী বলছে দেখো, একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো একই টাইপের অঙ্ক, এখানে ক্ষেত্রফল বার করতে হবে। দেখো বলেছে প্রস্থ, ঠিক আছে, আর এখানে লিখলাম দৈর্ঘ্য। এবার বলেছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, তাহলে দৈর্ঘ্য আমি 100 ধরছি, তাহলে এর 60% মানে হচ্ছে 60, বোঝা গেল। এবার এটাকে আমরা যেহেতু অনুপাতে আমরা নিয়ে করব, সেহেতু আমরা এখানে ছোট করে দিতে পারি। দেখো 3 দুগুণী 6 আর এখানে হচ্ছে 5 দুগুণী 10। তো একটা হচ্ছে 3x ধরতে পারি আর একটা 5x ধরতে পারি, যেহেতু অনুপাত ধরে করছি। এইবার দেখো আমি লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 5 4 3 8x ইজিক্যাল টু 800। পরিসীমা দেওয়া রয়েছে 800, 2 দিয়ে এটাকে কেটে দাও 400, তাহলে 8 দিয়ে এটাকে কেটে দাও 5 8 40 0, তাহলে x এর মান পাচ্ছি আমরা 50। তাহলে দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য রয়েছে 5x, 5x ইজিক্যাল টু 5 5 250। তাহলে 5x ইজিক্যাল টু দেখো 5-এর সঙ্গে এক্সের মান পেয়েছি 50, সেটা গুণ করে দাও 5 5 25, তারপর একটা 0 বসে যায়। আর 3x মানে হচ্ছে 3-এর সঙ্গে এই 50 গুণ করে দাও 150 হচ্ছে। এই দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। দেখো দুটো জিরো লাস্টে বসিয়ে দিচ্ছি। তো এই 25 দিয়ে আমরা এই 15কে গুণ করছি। দেখো 5 25, 125-এর 5 হাতে রয়েছে 12, 25 অক্ষে 25, 25 আর 12 হচ্ছে 35 36 37, তো 37,500। অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 49, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এক্স ধরেই করি নর্মালি, খুবই সোজা। দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ এক্স আর দৈর্ঘ্য হচ্ছে 2x। এবার বলছে পরিসীমা 360 সেমি হলে ক্ষেত্রফল কত। দেখো পরিসীমা ধরে করতে হবে, তো পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে হয় 2x আর x হচ্ছে 3x। 2 ইন্টু 3x ইজিক্যাল আমি লিখতে পারি 360, তো x ইজিক্যাল আমি লিখতে পারি 2 দিয়ে কেটে দাও 360-কে 180, তো 3 দিয়ে এটাকে কেটে দাও 3 6 18 60, তো x এর মান পেলাম হচ্ছে 60। x এর মান যখন আমি 60 পেয়ে গেলাম, তখন দৈর্ঘ্য আমি বের করছি। দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছিল, তার মানে x এর মান 60 বেরিয়েছে, একটা 60 আর একটা হচ্ছে 120। এই দুটো গুণ করে দাও 0 0 থাকছে, 6 12 72, অর্থাৎ অপশান এ এখানে রাইট অ্যান্সার। 50 নম্বর কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি। দেখো দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, তাহলে প্রস্থ লিখছি x, আর দৈর্ঘ্য বলেছে 60% বলেনি, 60% বেশি মানে 160 হয়ে যাবে হচ্ছে দৈর্ঘ্য। এবার বলছে যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি হয়, তাহলে দেখো এটা আমরা অনুপাত বের করছি দৈর্ঘ্য আর প্রস্থের। দেখো 0 0 কেটে দিচ্ছি, তো 8 দুগুণী 16, 5 দুগুণী 10, তাহলে আমি দৈর্ঘ্য ধরতে পারি 8x আর প্রস্থ হচ্ছে 5x। এবার বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 24, এই পার্থক্য হচ্ছে 24, পার্থক্য মানে বিয়োগ, তো দৈর্ঘ্য 8x প্রস্থ 5x, দুটো বিয়োগ করে দাও, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 3x, তাহলে 3x ইজিক্যাল টু আমি লিখতে পারি 24, তাহলে x ইজিক্যাল টু 3 দিয়ে আমরা কেটে দেবো 24-কে, 3 8 24, তাহলে x এর মান পাচ্ছি আমি 8। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, দেখো x এর মান পেলাম 8, তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 8x, তার মানে 8 গুণ 8 এটা হচ্ছে 64 ইন্টু x এর মান পেয়েছি 8, তো 5x মানে 5 8 40, প্রস্থ হচ্ছে 40, এ দুটো গুণ করে দিলে হয় 0 বসে যায়, 4 4 4 16 6 হাতে 1 4 6 24 আর 1 25, 2560, তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমি এই তোমাদের আয়তক্ষেত্রের যে সুবির দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার রয়েছে তার 26 থেকে 50 পর্যন্ত কমপ্লিট করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি বাদবাকি যে কটা অঙ্ক রয়েছে পুরোটাই কমপ্লিট করিয়ে দেবো। আর তোমরা যারা নতুন রয়েছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান, সুবীর দাসের বইয়ের টোটাল ম্যাথ সলিউশন, এছাড়া জিকে, প্রিভিয়াস ইয়ার, WBPM, কেপিকে টার্গেট রেখে আমি ভিডিও ছাড়া শুরু করেছি, সেগুলো পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা একটা লাইক করে আমাকে জানাতে পারো। তোমাদের একটা লাইক দিলে আমি বুঝে যাবো তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা এরপরে আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো সে বিষয়েও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।